ইবাদত বাদ দিয়ে, আল্লাহর দাসত্ব বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে আমরা দুনিয়ার মোহে পড়ে ছুটছি। আরো লাগবে, আরো লাগবে। কত লাগবে? অনেক হয়ে গেছে, একটু বসুন, ভাবনার জগতে ভাবুন কত লাগবে। হুজুর জানি না কত লাগবে, কিন্তু লাগবে আরো, ঠিক কিনা? প্যারে হাদিরিন, ভাই তোমার মাইকে রিভাবটা দাও একটু। তো এই যে দুনিয়া, যে দুনিয়ার মোহে পড়ে আমরা ছুটছি, এই দুনিয়ার থেকে বিদায় নিলে যদি আমরা ভাগ্যবান হই, যে নসিবে থাকে, তিনখানা কাপড় পাবো। কয়খানা? আওয়াজ দেন, কয়খানা? তিনখানা। আর নসিবে থাকলে 3.5 হাত মাটি। কয় হাত? 3.5 হাত। তিনখানা কাপড় আর 3.5 হাত। প্যারে হাদিরিন, আপনাদের কি বলতে চাই, এই 3.5 হাত ইন্ডাস্ট্রির মালিক বলে হ্যাঁ, তার জন্য 3.5 হাত। হাজার হাজার বিঘা জমিনের মালিক বলে হ্যাঁ, তার জন্য 3.5 হাত। খোলা আকাশের নিচে যারা জীবন যাপন করেছে, দুনিয়া থেকে বিদায় নিলে পড়ে তার জন্য 3.5 হাত। এর চাইতে বেশি আশা করা যায় না। জোরে কোন ঠিক কিনা? কোন জায়গায়? বলে হুজুর জানেন, আমার কলকাতায় 1 কাঠা জমিন আছে, সেখানে আমার কবর হবে না। বলে মুম্বাই আছে, থাকতে পারে, সেখানে হবে না। বলে হুজুর আমি তো মঙ্গল গ্রহে জমি কিনবো বলে নাসার বিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করছি, সেখানে হবে না। হবে না। আমরা জীবনে অনেক দেখেছি, আবার দেখব। দুনিয়া থেকে যখন মানুষ বিদায় নেয়, দামি জমিন আর কপালে জোটে না। ওই গাছতলার বাসতলা, যেখানে দিনে গেলে ভয় লাগে, জোরে কর ঠিক কিনে, সেখানে 3.5 হাত মেপে মেপে একটা গর্ত খনন করে, জঙ্গল ঝাড় পরিষ্কার করে দিয়ে, মাটি দিয়ে আবার বাড়ির ব্যাগ আসবে। জীবনে 2 দিন খেয়াল রাখবে, তারপরে খেয়াল রাখবে না। জোরে কর ঠিক কিনা? আমরা দেখেছি, যেদিন পিতা মারা গেল, মা মারা গেল, বাপ মারা গেল, ছেলেপেলেরা টুপি দিয়া উজু করে 2 দিন মসজিদে যায়, 3 দিনের খুঁজে পাওয়া যায় না। জোরে কর ঠিক কিনা? ওরা আবার আজানের আগেই যায়, আজানের আগেই যে প্রথম কাতারে বসে 2-3 দিন দোয়া করার পর আর দোয়া করে না। ঠিক কিনা? জোরে কর ঠিক না?